কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? নমস্কার, আমার নাম তামসী মুখার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ টাউন থেকে আসছি। আজকে এই অনুষ্ঠানে আপনি কবিতা শোনাবেন। হ্যাঁ আপনার প্রথম কবিতা কি থাকছে? হ্যাঁ, এবার আমার প্রথম কবিতা থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াইবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসেরে লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, খুব সুন্দর একটা কবিতা আমরা ওনার কণ্ঠে শুনলাম। ওনার বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর মন ছুঁয়ে গেল। পরবর্তী কোন কবিতা আপনি শোনাবেন আমাদের? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পর যার কথা মনে আসে তিনি আমাদের কবি কাজী নজরুল ইসলাম। আমরা সেই কবিতা শুনি। হ্যাঁ, কবিতার নাম রবিহারা, কবি কাজী নজরুল ইসলাম। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে। শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিনে না রাখি। আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠিছে জাগি। কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য হে বেদবতী। তোমার লেখনে ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানে রাসনে ছিলেন যে শিব সুন্দর। তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ে তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের বাধা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান। তুমি যে ছিলে বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গর্ব করেছি, ধরারে ভেবেছি সরা। ভুলিয়া গিয়াছি ক্লৈব দীনতা, উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো। তোমারই গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতীয় বাংলায়, কোন অভিমানী তাঁদের আধারে ফেলে রেখে গেলে হায়। বলদর্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার। হেরো
অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে। শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নরনারী, ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জ্বলেছে শ্মশানে, তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্যছন্দ সুরের সরস্বতী, তোমার শ্মশানে শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে যে তুমি, বুঝি আগে বুঝি নাই কেহ, পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রুসিক্ত দেহ। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে। তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার শ্রীর চেয়ে ভালোবেসেছিলে বঙ্গভূমি। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। এত রস পেয়ে নিরস শীর্ণ ক্ষুধিত মানুষ তরে, কেন এসেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে। শুনেছে সূর্য নিভে গেলে হয় সুর লোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কে হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের জিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার করে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলার দিনহীন আঙিনায় এত পরমোৎসব, স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সেই আশিস যেন লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থেকো হতভাগ্য এ জাতির রাখিও মনে। একটা কথা বলে রাখি, এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জাস্ট মৃত্যুর পরেই লিখেছিলেন। এই কবিতাটি পড়লে বা শুনলে রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাওয়ার পর আমাদের বাংলার যে অবস্থার সৃষ্টি হয়েছিল তার একটা পটভূমিকা পাওয়া যায়। বাহ, খুব সুন্দর আমরা একটা কবিতা শুনলাম, এবং কবিতার পর উনি একটা আমাদের তথ্য জানিয়ে দিল। আমরা কবিতা শুনছি, আমি জানতে চাইব কতদিন ধরে আপনি কবিতার সাথে যুক্ত আছেন? আমি কবিতার সাথে একদম ছোটবেলা থেকে আবৃত্তি শিখি, মানে যখন আমার 7 কি 8 বছর বয়স তখন আমি পড়াশোনার সাথে সাথে কবিতা? হ্যাঁ, আমি শিখেছিলাম। বর্তমানে কি করেন আপনি? আমি টিসিএস এ জব করি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার পাশাপাশি কবিতা? হ্যাঁ। মানে কবিতাকে সঙ্গী করে জীবনের পথ চলা। হ্যাঁ। এবার আপনি কি শোনাবেন? আমি এবার পরবর্তী কবিতাতে চলে যাই, একটি নারীবাদী কবিতা, কবি মল্লিকা সেনগুপ্তর কন্যাশ্লোক। কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সুরিন বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, মেয়েটি হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে চোখ বিয়োগে, গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়া দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুত্তার, মহাকাশচারী হবে বটেক দুর্গা।
বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্তুতে। আমারই দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমারই দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমারই দুর্গা আত্মরক্ষা শরীরে পূর্বে মন্না, আমারই দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমারই দুর্গা গোলগালিনী, আমারই দুর্গা তন্নি, আমারই দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্যি, আমারই দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আয়ুষ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আমরা আরও একটি সুন্দর কবিতা শুনলাম। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠান নিয়ে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম এই অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আপনার কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। হাজার হাজার দর্শক আপনার কবিতা শুনছে। আমি কৃতজ্ঞ চ্যানেল ভিশনের প্রতি। এবং আপনি তো অনেক স্টেজ অনুষ্ঠানও করেন, তার পাশাপাশি আজকে আপনি চ্যানেল ভিশনের পর্দায় এসেছেন, এটা একটা অন্যরকম অনুভূতি আপনারও নিশ্চয়ই হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগে। এর আগেও আপনি করে গেছেন চ্যানেল হ্যাঁ ভিশন? হ্যাঁ হ্যাঁ, আমার খুব এটা ভালো নিয়ে লেগেছে। দ্বিতীয়বার? হ্যাঁ, দ্বিতীয়বার। যারা আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার মা বাবা আছে, আমার শাশুড়ি আছেন, তারা দেখেছেন, তারা খুবই আপ্লুত। মানে তারাই আপনার অনুপ্রেরণা? হ্যাঁ, তারাই আমার অনুপ্রেরণা। আমার হাজবেন্ড আছে, তার সাপোর্ট ছাড়া আমার পক্ষে দুটো সামলানো সম্ভব হতো না। হ্যাঁ। পরবর্তী কবিতা কি শোনাবেন? আমার পরবর্তী কবিতা বিখ্যাত কবিতা কবি শঙ্খ ঘোষের যমুনাবতী। যমুনাবতী, কবি শঙ্খ ঘোষ। One more unfortunate, weary of breath, rustling importunate, gun to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দুই এক মুঠো ভাত পেলে তা হাই তোকে মন্দি। হাই তোকে ভাত দিই, কি দিয়ে যে ভাত দিই, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব হাই। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। বর্গিনা টর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দিচ্ছ না হামলায়, যাসনেও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে চলে না, মায়ের কান্নার মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়েরানে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানল না কেউ তা। চলল মেয়েরানে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়েরানে চলল, নেকড়ে ওজন মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটি গঙ্গা,
দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে থক থক চক্ষে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বেয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিশ্বের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে। আমরা আরও একটি অসাধারণ কবিতা শুনলাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে জানতে চাইব, এই যে কবিতা করেন আবার আপনি সার্ভিসও করেন, সময়টা কিভাবে ম্যানেজ করেন? কোন সময়টা কবিতা করেন বা কোন সময়টা কবিতার চর্চা করেন সারাদিনে? হ্যাঁ, এবার আমার একটা মেয়ে আছে, আচ্ছা। ও স্কুলে চলে যায় সকাল 7:30টার সময়। সেই টাইমটা আমি ওই 10টা অবধি একটু ফ্রি থাকি। আচ্ছা। আর সেই টাইমটা আমি একটু কবিতা চর্চা করি। তারপর আবার বেলার দিকে কাজ থাকে আপনার? হ্যাঁ, তারপর অফিস যাই, অফিস থেকে এসে তারপর সারাদিন যেমন চলে। আর কোন কবির কবিতা বেশি পছন্দের? আমরা বাঙালি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের সব থেকে ভালো লাগে। একদম আর তাই। তাছাড়া আধুনিক কবি যেরকম মল্লিকা সেনগুপ্ত, সুবোধ সরকার, ওনাদের কবিতাও আমার খুব ভালো লাগে। শেষ কবিতা আপনি কি শোনাবেন আমাদের? হ্যাঁ, আমি যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, একটা প্রেমের কবিতা তো বলতেই হয়, তাই একদমই আমি তাই। একটি প্রেমের কবিতা এবং বলবো। আমাদের বসন্ত তো এসেই গেছে। হ্যাঁ, বসন্ত এসে গেছে। কবিতাটির নাম যে টেলিফোন আসার কথা, লেখা কবি পূর্ণেন্দু পুত্রী। যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে, একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভেতর কাঁসর ঘণ্টা শাঁখের উলু, 100 বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু। আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের সাজে, দেঘের পারে হারিয়ে যেতে সাঁতার জলে মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি, যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল, তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল। খাঁখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি, অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালে। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন ও সর্বজনীন। সর্বর্ত সবার বুকে পদ্ম কেবল পর্দানসীন। স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে আসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না। নমস্কার। বাহ, খুব সুন্দর একটা কবিতা শুনলাম আর ভীষণ ভালো লাগলো আপনার কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লাগলো। এই এত সুন্দর সুন্দর কবিতা বলতে পারা মানে একটা খুবই ভাগ্যের ব্যাপার। আমি অসংখ্য ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষকে। এবং বেশ কিছুটা সময় আপনার কবিতা আমরা শুনলাম, দর্শক বন্ধুরাও শুনলো, এবং আমাদের এই সকালটা আরও বেশি সুন্দর হয়ে উঠলো আপনার কবিতার মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, রয়েছে মেমেন্টো, ধন্যবাদ। আর রয়েছে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আড্ডা জংশনের পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আবারও দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার।